হ্যালো, আমি সানা। ওয়েলকাম টু এ নিউ মিনি ব্লগ। আজ তো দীপাবলি, তাই সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তো প্রথমেই দেখিয়ে দিলাম মা আমাদের ঘরের ঠাকুরকে কিন্তু সুন্দর করে ভোগ নিবেদন করে আজকে পুজো দিচ্ছে। আর ভোগে ছিল লুচি, সুজি, নাড়ু, মোয়া, ক্ষীর সমস্ত কিছু। তো মাও ঘরে, যেহেতু আমাদের ঘরেও কালী মা আছেন, তাকেও সুন্দর করে মা গুছিয়ে পুজো দিচ্ছেন। আর তারপর চলে গেছিলাম যেখানে আমাদের নেমন্তন্ন ছিল সেখানে। আর তখনও গিয়ে কিন্তু পুজো শুরু হয়নি, গিয়ে তখন মাকে সাজাচ্ছিল, সেটাই দেখলাম। দেন আমিও আর একটু আলতা পরে নিলাম। আর এখানেও আজকে মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো। আর যতক্ষণ আমি ওয়েট করছিলাম আলতা টালতা পরে, তখন তারপর দেখি ঠাকুরমশাই পুজোতেও বসে গেছেন। আর সবাই এখানে পুজো দেখছিল। আর তারপর তো ঠাকুরকে সুন্দর করে লেবুর মালা, আপেলের মালা পরানো হয়েছে। এগুলো কেন পরানো হয় বলো তো? আমিও জানতাম না। রিজনটা হলো সবাই সবার মানসিক অনুযায়ী মনস্কামনা পূর্ণ হলে এগুলো ঠাকুরকে পরায়। দেন আমিও যে ফুল মিষ্টি এনেছিলাম সেগুলো ঠাকুরকে নিবেদন করা হলো। আর তারপর সুন্দর করে ঘিয়ের প্রদীপগুলো আমি সাজিয়ে দিচ্ছিলাম, কারণ একটু পরে সবাই সবার মনস্কামনা অনুযায়ী এক একটা করে প্রদীপ জ্বালবে। এটাই নাকি এই প্রদীপের নিয়ম, আমি জানি না। তো তারপর সবাই মিলে বাজি ফাটিয়ে অনেক মজা করেছিলাম বছরেই একটা দিন। তারপর মাকে ভোগ নিবেদন করা হলো, দেন যজ্ঞ কমপ্লিট হলো। আর তারপর আমি ড্রেস চেঞ্জ করে নিলাম।